শিক্ষার্থী বন্ধুরা, আজকের পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন অনুশীলনী 2.2 এখান থেকে 21 নম্বর যে সৃজনশীল প্রশ্নটি আছে সেটি নিয়ে আলোচনা করব। তো এর আগে আমি তোমাদের এই অনুশীলনীর যে বাকি সমস্যাগুলো পার্ট ভিত্তিক আলোচনা করেছিলাম। আজকে আমি 21 নম্বর সমস্যাটি নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আর কথা না বলি আমাদের মূল আলোচনায় ফিরে যাই। প্রথমে আমরা এ নম্বর যে সমস্যাটি সেটি হচ্ছে যে একটা সেট, সেটিকে আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো উদ্দীপকে কিন্তু সেটটি ছিল যে a equal to x belongs to n such that 2 less or equal than x less or equal than 7। অর্থাৎ এটি একটি সেট, এটা মানে সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, এটাকে আমাদেরকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। মূলত পরীক্ষায় এইভাবেই অঙ্কগুলো থাকে যে যদি উদ্দীপকে তালিকা পদ্ধতিতে দেওয়া থাকে বলা হয় যে এটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো, আবার অনেক সময় সেট গঠন পদ্ধতিতে দেওয়া থাকে এগুলোকে আমাদেরকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হয়। তো এটা আছে সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, তো এটাকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। তো এখানে যেহেতু n আছে, অর্থাৎ n হচ্ছে কি স্বাভাবিক সংখ্যার সেট। তো এখানে এই সেটের উপাদানগুলো হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা হবে, অর্থাৎ x বলতে স্বাভাবিক সংখ্যা বোঝাচ্ছে এখানে x belongs to n। সেক্ষেত্রে আমরা এখানে n যে স্বাভাবিক সংখ্যার সেট সেটা আমরা এখানে উল্লেখ করব 1 2 3 4 5 6 ইত্যাদি অনেক সংখ্যা হবে। এবং এখানে এই স্বাভাবিক সংখ্যাগুলো হবে এই সেটের উপাদান, এবং অবশ্যই এখানে আবার কন্ডিশন দেওয়া আছে সেই উপাদানগুলো 2 less or equal than x less or equal than 7, অর্থাৎ এই উপাদানগুলো 2 থেকে 7 এর মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে। তো এখানে আমরা লিখব যে এখানে আসলে x এর মানটা কি হবে। এই যে এখানে x এর মান হচ্ছে লেস অর ইকুয়াল দেন, অর্থাৎ হয় ছোট অথবা সমান। তার মানে x এর মানটা 2 এর সমান অথবা কি 2 থেকে বড়, এবং x এর মানটা কি 7 থেকে ছোট অথবা সমান, ছোট অথবা সমান। অর্থাৎ এখানে x এর মানটা কি 7 অপেক্ষা 7 এর, অর্থাৎ x এর মানটা 7 এর সমান হবে অথবা 7 থেকে ছোট হবে। এখান থেকে আমরা বুঝতেছি যে 2 থেকে বড় অথবা সমান, আবার 7 থেকে ছোট অথবা সমান। তার মানে এই সংখ্যাগুলো 2 থেকে 7 পর্যন্ত হবে। তার মানে আমরা লিখতেই পারি এই সেটের উপাদানগুলো হবে 2 3 4 5 6 7। এই কন্ডিশন অনুযায়ী এখানে যে স্বাভাবিক সংখ্যাগুলো হবে সেগুলো হচ্ছে 2 3 4 5 6 7। এখন আমরা খ নম্বর সমস্যাটি নিয়ে আলোচনা করব। তো এখানে a' এবং c বাদ b নির্ণয় করতে হবে, এটি মূলত পূরক সেট। তো উদ্দীপক থেকে আমরা পাই ইউ একটি সেট, সার্বিক সেট আর কি, সার্বিক সেটকে আমরা ইউতে প্রকাশ করি। তো এখানে এটাও সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। তো এটার উপাদান হচ্ছে x such that x belongs to n, অর্থাৎ x হচ্ছে এই সেটের উপাদান যেখানে x হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা এবং বিজোড় সংখ্যা। তাহলে এই সকল বিজোড় সংখ্যা হবে, মানে এই সকল স্বাভাবিক সংখ্যা হবে এই ইউ সেটের উপাদান যেগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। তার মানে এখানে বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলো হবে ইউ সেটের উপাদান। তাহলে আমরা জানি যে স্বাভাবিক সংখ্যার সেট হচ্ছে n equal to 1 2 3 4 5 6 ইত্যাদি, আর স্বাভাবিক বিজোড় সংখ্যার সেট হচ্ছে কি, অর্থাৎ এই স্বাভাবিক সংখ্যার মধ্যে যে বিজোড় সংখ্যাগুলো আছে সেগুলো হচ্ছে স্বাভাবিক বিজোড় সংখ্যার সেট 1 3 5 7 11 9 11 ইত্যাদি। তাহলে ইউ ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 3 5 7 9 11 ইত্যাদি। অসংখ্য এরকম বিজোড় স্বাভাবিক সংখ্যা আছে, এগুলো হচ্ছে ইউ সেটের উপাদান। এখন আমরা এ সেট, অর্থাৎ এ আমরা এর উপাদান আমরা পেয়েছিলাম ক থেকে, এটা আমরা পেয়েছিলাম। তো এখানে লিখব ক থেকে প্রাপ্ত। এরপরে বি দেয়া আছে উদ্দীপকে, বি ইকুয়াল টু এক্স বিলংস টু n such that 3 less than x less than 6,
অর্থাৎ এই বি সেটের উপাদানগুলো হবে স্বাভাবিক সংখ্যা এবং যে স্বাভাবিক সংখ্যাগুলো 3 এর বড় এবং 6 অপেক্ষা ছোট, 3 অপেক্ষা বড় এবং 6 অপেক্ষা ছোট। তার মানে 3 অপেক্ষা বড় 6 অপেক্ষা ছোট স্বাভাবিক সংখ্যা হচ্ছে 4 5। 4 5 হচ্ছে 3 অপেক্ষা বড় এবং 6 অপেক্ষা ছোট। এরপরে সি এটা যে উদ্বেগে দেওয়া ছিল যে সি একটা সেট যার উপাদান হচ্ছে এক্স এবং এক্স বিলংস টু এন, অর্থাৎ এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং এই সেই সকল স্বাভাবিক সংখ্যা হবে যার বর্গ 5 অপেক্ষা বড় এবং যার ঘন 130 অপেক্ষা ছোট। তো এই উপাদানগুলো হবে 3 4 5। কারণ হচ্ছে কি যে এই স্বাভাবিক সংখ্যাগুলোর বর্গ হবে কি যার বর্গ মানে 5 অপেক্ষা বড় হবে। তো যদি আমরা এখানে 2 লিখতাম তাহলে কি হতো, 2 2 গুণ 4, অবশ্যই সেই সংখ্যাটি হতো না, কারণ এর এই স্বাভাবিক সংখ্যাটার বর্গ অবশ্যই কি 5 অপেক্ষা বড় হতে হবে, তার মানে অবশ্যই 3 হবে। 3 হবে কারণ 3 3 কে 9, 3 এর বর্গ হচ্ছে 5 অপেক্ষা বড়, অবশ্যই 3 হবে। 4 হবে, 4 4 16, অবশ্যই 5 অপেক্ষা বড় হয়। 5 যদি হয় তাহলে 5 5 25, সেটাও কিন্তু 5 এর থেকে বড়, অর্থাৎ এই 3 4 5 হবে। কারণ হচ্ছে যে এই সংখ্যাগুলোর বর্গ এবং ঘন, বর্গ হচ্ছে 5 অপেক্ষা বড় এবং ঘন হচ্ছে 130 অপেক্ষা ছোট। 3 এর ঘন হচ্ছে 127, 3 3 কে 9, 3 9 27, সেটা কিন্তু 130 অপেক্ষা ছোট। আবার 4 এর ঘন হচ্ছে 64, সেটা 130 অপেক্ষা ছোট। আবার 5 এর ঘন হচ্ছে 125, সেটা কিন্তু 130 অপেক্ষা ছোট। তো এখন আমরা এখানে ইউ এ বি সি এই সেটগুলোর উপাদান আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম। এখন আমরা অঙ্কে যাব। তাহলে এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, ইউ বাদে, অর্থাৎ এ সেট হচ্ছে কি, এ ড্যাশ হচ্ছে কি ইউ এ সেটের পূরক সেট, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি ইউ বাদে, এটা ইকুয়াল টু ইউ বাদে। তো ইউর উপাদান হচ্ছে এখানে, এই যে এখানে ইউর উপাদান হচ্ছে 1, যে এখানে লিখেছি 1 3 5 7 9 11 ইত্যাদি। তারপর যে বাদ, এর উপাদান হচ্ছে এখানে এই যেটা এখানে লিখবো। এখন এখানে এটা বাদ এটার অর্থ কি, আমরা জানি যে এইটা এখানে যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো এখান থেকে বাদ দিতে হবে। তাহলে এখান থেকে আমরা বাদ দেই, এখান থেকে আমরা এই উপাদানগুলো বাদ দিব, বাদ দিয়ে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে এই সেটের পূরক সেট, অর্থাৎ এ ড্যাশের মান। তাহলে এখান থেকে আমরা যদি 2 তো নাই, 2 এমনিতে বাদ, তাহলে এখান থেকে 3 বাদ দেওয়া যেতে পারে, 3 বাদ যাবে। তারপরে এখান থেকে 4 এখানে নাই, এমনিতে বাদ। তারপরে হচ্ছে 5 বাদ যাবে, তাহলে 3 5 বাদ গেল। তারপরে 6, এখানে 6 নাই, এমনিতে বাদ। 7 আছে, 7 বাদ। তাহলে বুঝতে পারতেছি এখান থেকে বাদ দিব আমরা 3 5 7, 3 5 7। তাহলে 3 5 7 বাদ দিলে থাকতেছে 1 9 11 ইত্যাদি। তার মানে 1 9 11, এটা হচ্ছে এ ড্যাশের মান। এরপরে আমরা সি বাদ বি নির্ণয় করব। সি বাদ বি ইকুয়াল টু কি লেখা যায়, সি বাদ বি, সির উপাদান হচ্ছে এই যে সির উপাদান হচ্ছে 3 4 5 বাদ বির উপাদান হচ্ছে 4 5। তাহলে সি বাদ বি, তাহলে লিখলাম। এখন থেকে আমরা বাদ, এই যে আমরা আসলে এই বাদ চিহ্নটাকে আমরা এইভাবে লিখতে পারি, আবার এইভাবে লিখতে পারি বিয়োগ চিহ্নের মতো করে। তাহলে এটা এখান থেকে আমরা 4 5 বাদ দেব, এই যে এখান থেকে আমরা এই যে এই 4 5 এখান থেকে বাদ দেব, তাহলে কি থাকতেছে 3। অর্থাৎ 3। তাহলে আমাদের এ ড্যাশ এবং সি বাদ বি এর মান নির্ণয় করেছি। এরপরে আমরা গ নম্বর সমস্যাটি দেখব। বি ক্রস সি এবং পি অফ এ ইন্টারসেকশন সি নির্ণয় করো। অর্থাৎ এখানে আমাদের বি ক্রস সি এবং এখানে এ ইন্টারসেকশন সি এর পাওয়ার সেট নির্ণয় করতে হবে। তো দেওয়া আছে, লিখবো এ আমরা এটা ক থেকে পেয়েছিলাম, লিখবো। বাকিগুলো আমরা খ থেকে পেয়েছি, এই যে এখানে লিখতেছি পর্যায়ক্রমে এ বি সি। তো প্রথম অঙ্কটা ছিল বি ক্রস সি, তো বির উপাদান এখানে আমরা বের করেছি 4 5 ক্রস, সির উপাদান হচ্ছে এখানে এই যে 3 4 5। এটাকে বলা যায় কার্তেশীয় গুণজ, তো এটা মূলত অনেকটা গুণের মতোই। তো 4 দিয়ে আমরা এই দুইটাকে লিখবো, তিনটা লিখবো। 4 দিয়ে 4 3 4 4 4 5, 4 দিয়ে 3 লিখবো, 4 3 একবার 4 4 4 5। তারপর হচ্ছে 5 3 5 4 5 5। তো এগুলো অবশ্যই আমরা প্রথম বন্ধনীর মধ্যে লিখবো এই ক্রমজোড়গুলো। তাহলে 4 3, এই যে 4 3 দিয়ে 3 যখন লেখা হয়ে যাবে, তারপর 4 দিয়ে লিখবো কি 4 4।
একটা শেষ আর একটা দিয়ে লিখবো 4 4, তারপরে এটা হয়ে গেল। তার 4 দিয়ে এখন 4 5 4 5, তার মানে 4 দিয়ে 4 এর সাথে 3টাও লিখলাম আমরা, এই যে 4 দিয়ে এই যে এই 3টা লিখলাম। এখন 5 দিয়ে লিখবো 5 3, এই যে 5 3, তারপর কি হবে 5 4 5 4, তারপর যে 5 5 5 5। তো এখানে একটা জিনিস বলে রাখা দরকার, সেটা হচ্ছে যে অনেকেই হয়তো তোমরা মনে করতে পারো যে এখানে যেটা ছোট সংখ্যা সেটা সামনে লিখবো, বড় সংখ্যাটা পরে লিখবো। এটা কিন্তু কখনোই করা যাবে না, করলে এটা ভুল হয়ে যাবে। এখানে নিয়ম অনুযায়ী যেটা সামনে আসবে সেটাই সামনে লিখতে হবে। যাই হোক, এটা হচ্ছে বি ক্রস সি এর সমাধান। এখন আমরা এটা নির্ণয় করবো। এটা নির্ণয় করতে গেলে অবশ্যই আমাদের প্রথমে এ ইন্টারসেকশন সি নির্ণয় করতে হবে। এ ইন্টারসেকশন সি অর্থাৎ ছেদ সেট, এর উপাদান হচ্ছে যেটা, এই যে এখান থেকে আমরা এর উপাদান লিখেছি, তারপরে ইন্টারসেকশন চিহ্ন দিয়েছি, তারপর হচ্ছে সির উপাদান হচ্ছে 3 4 5। তো ইন্টারসেকশন হচ্ছে এর আগের অঙ্কগুলোতে আমরা দেখেছি যে ইন্টারসেকশন হচ্ছে ছেদ সেট বলতে হচ্ছে যে দুই সেটের মধ্যে যে কমন উপাদান আছে সেগুলো হচ্ছে ছেদ সেটের উপাদান। তো এখানে কমন উপাদান বলতে দেখতেছি আমরা যে 3 4 3 4 3 4 5 3 4 5 3 4 5 3 4 5, তো আমরা লিখবো না 3 4 5। তো এখন এ ইন্টারসেকশন সি নির্ণয় করছি, যে এখানে দেখতেছি যে পি অফ এ ইন্টারসেকশন সি, অর্থাৎ এটা এইটারে আমাদের পাওয়ার সেট নির্ণয় করতে হবে। পাওয়ার সেট মূলত হচ্ছে কি, যে সেটটির পাওয়ার সেট নির্ণয় করতে হয় সেটির উপসেট নির্ণয় করলেই সেটি হচ্ছে ওই সেটের পাওয়ার সেট। তার মানে আমাকে এখন এটার উপসেট নির্ণয় করতে হবে, এই সেটের উপসেট। তো এই সেটের উপসেট গুলো কি হবে? এই সেটের উপসেটের সংখ্যা হবে 8টি হবে। এখানে একটা সূত্র আছে, সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n। 2 টু দি পাওয়ার n তোমরা দেখেছো অবশ্যই, এটি হচ্ছে উপসেটের সংখ্যা নির্ণয়ের একটা সূত্র। তো উপসেটের উপাদান কয়টি হবে? তো এখানে যেহেতু 2 টু দি পাওয়ার n, n বলতে এখানে ওই সেটটার উপাদান সংখ্যা কয়টি, তো এখানে এই সেটটার উপাদান সংখ্যা হচ্ছে 3টি। তাহলে 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু n এর মান হচ্ছে 3, 3টে উপাদান আছে, তার 2 কিউব মানে হচ্ছে 8। তার মানে এই সেটটির উপসেট হবে 8টি, উপসেটের সংখ্যা হবে 8টি। এই যে 1 2 3 4 5 6 7 8, তাহলে এখানে 8টি হয়েছে। তো এই 8টি হবে সেটা কিভাবে হবে? তো আমরা উপসেট নির্ণয় করতে পারি। তো প্রথমে আমরা এটা হচ্ছে ফাঁকা সেটের চিহ্ন, এটাকে বলা হয় অরি। তো আমরা এটা বাদ দিয়ে আমরা এমনিতেও দ্বিতীয় বন্ধনী দিয়েও লিখতে পারি, সেটা ভিতরে কোনো উপাদান লেখা যাবে না, আবার এটাও লিখতে পারি। তো ওরি এটা ফাঁকা সেট, তো যে কোনো অর্থাৎ ফাঁকা সেটটা যে কোনো উপসেটের একটি সেট, উপসেট যে কোনো সেটের উপসেট হচ্ছে ফাঁকা সেট। তো প্রথমে অবশ্যই ফাঁকা সেট লিখবো, আবার শেষে লিখতে পারি, কোনো সমস্যা নেই। তো ফাঁকা সেট দিয়ে শুরু করি, ফাঁকা সেট। তারপরে এখানে 3 4 5 আছে, তো আমরা কি করব, প্রথমে আমরা একটা করে লিখবো, অর্থাৎ 3টা কিন্তু এই সেটের উপসেট হবে। তারপরে 4ও কিন্তু এই সেটের উপসেট, 5 সেটা কিন্তু এই সেটের উপসেট। তার মানে 3 4 5 একটা করে লিখবো, তাহলে কিন্তু আমরা উপসেট গুলো পাবো। একটা করে লিখলে তারপরে লিখবো, দুইটা করে লিখবো। দুইটা করে কতবার লেখা যাবে? দুইটা করে আমরা 3বার লিখতে পারবো। একবার 3 4, তারপর 3 5, তারপর হচ্ছে কি 4 5। তো এটাকে আমরা সর্বোচ্চ 3বার লিখতে পারবো, এর বেশি লেখা যাবে না। আবার অনেকে মনে করতে পারে যে আমি যদি 5 3 লিখি সেটা হবে কিনা, যে 3 4 লিখেছি, তারপর হচ্ছে 4 5 লিখেছি, তারপর হচ্ছে 3 4 লিখেছি, 3 4 3 5 4 5। এখন যদি অনেকে মনে করে যে 5 3 উল্টা পাশে লেখা যাবে কিনা, কখনোই লেখা যাবে না, কারণ 5 3 এবং 3 5 একই জিনিস। এরপরে আমরা লিখবো কি, ওই সেটটি কিন্তু নিজের একটা উপসেট। তার মানে অবশ্যই উপসেট যখন কোনো সেটের আমরা লিখবো, অবশ্যই ওই সেটটিও আমাদেরকে ওখানে লিখতে হবে, এই যে 3 4 5। তো এইটি হচ্ছে, এই উপসেট গুলো হচ্ছে এই সেটের পাওয়ার সেট। অতএব পি অফ এ ইন্টারসেকশন সি ইকুয়াল টু হচ্ছে এই যে এগুলো লিখবো, এবং লেখার পর আমরা কি করব, এই উপসেট গুলোকে আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে আবদ্ধ করব। তো এই হচ্ছে আজকের এই সৃজনশীল প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো শিক্ষার্থী বন্ধুরা, যদি এই
সমস্যাটিতে যদি কোনো প্রবলেম থাকে বা কোনো বুঝতে সমস্যা হয় কোথাও, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। সকলের জন্য আমি শুভ কামনা করছি।